রাজশাহীতে এবারই প্রথম ফুচকা মামির ফুচকা ট্রাই করতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বেশ কয়েকদিন পর আবার ঘুরতে বের হয়েছি। কি ভাবছেন একা যাচ্ছি? আমার পার্টনারও আমার সঙ্গে ছিল। এই যে আমার পার্টনার দাঁড়িয়ে আছে আমার জন্য। আমাকে দেখেই সে ভ্যাটকাইতে শুরু করেছে। তো তার কিছু কাজ ছিল, কাজ শেষ করে আমরা উপশহর থেকে বর্ণালীর মোড়ে হেঁটে চলে গেছিলাম। দুইজনারই মন খারাপ, তাই হাঁটতে হাঁটতে সুখ দুঃখের গল্প করছিলাম। বর্ণালীর মোড় পর্যন্ত চলে আসছি, তারপরেও আমাদের গল্প শেষ হয়নি। চা আমি একটু বেশিই পছন্দ করি, আর সেটা আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার কাছে তো বর্ণালীর চা সব থেকে বেস্ট মনে হয়, যদিও আগের মতো আর সেই টেস্ট পাওয়া যায় না। চা খেতে খেতে প্রায় সন্ধ্যায় লেগে গেছিল, তাই আমরা বেশিক্ষণ সেখানে বসিনি। সেখান থেকে সরাসরি আমরা দুজন তারফ রেস্টুরেন্টে চলে গেছিলাম। যদিও এখানে আমার এবার প্রথম আসা, অনেক রিভিউ দেখতাম কিন্তু কখনো আসা হয়নি। রেস্টুরেন্টটা ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর সব থেকে ইউনিক যেটা চোখে ধরার মতো সেটা হচ্ছে মাটি দিয়ে খুব সুন্দর ডিজাইন করা, যেখানে আপনারা সুন্দর সুন্দর সব ছবি ভিডিও করতে পারবেন। এই পিচ্চিটা তার বাবার সঙ্গে কি কি বিষয় নিয়ে সব বায়না ধরছিল, তাই আমি তার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। কার কার আমার মতো অভ্যাস আছে ছোট বাচ্চা দেখলেই দুষ্টুমি করা? আমার তো ভীষণ ভালো লাগে। তারফ রেস্টুরেন্টের ফুচকা নাকি অনেক মজা, অনেকের কাছে শুনেছি এবং অনেক ভালো রিভিউ দেখেছি, তাই তাদের ফুচকাটা অর্ডার দিয়েছিলাম। ফুচকা সামনে আসতেই মেয়েদের যা অভ্যাস, টাকা দিয়ে খাচ্ছি খাবো আর পিক ভিডিও করব না, টাকা তো ওসুল করতেই হবে, তাই না? যাই হোক, আমি একটু মজা করলাম। সবাই যদিও একই রকম না, তবে ম্যাক্সিমাম আপুরাই আমরা এটা করে থাকি। ওই ছেলেদেরকে তো মামা বলি, তোমাকে মামি বলবো? তো আমি আপুর সঙ্গে মজা করছিলাম, কারণ সে ফুচকা বানিয়ে দিচ্ছিল। ফুচকাটার কোয়ান্টিটি ভালোই ছিল। এখন খেয়ে দেখার পালা। তো আমি আপুকে বললাম, তুমি যেহেতু বানিয়েছো তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন ফুচকাটা কেমন। তো এবারে আমি ট্রাই করে দেখছিলাম। যেরকমটা আশা করেছিলাম মোটেও সেরকম ছিল না। যে পরিমাণ তাদের এই ফুচকার রিভিউ দেখেছিলাম তার তুলনামূলক এই ফুচকা কিছুই না। তো আমরা সেখান থেকে বের হয়ে চলে যাই ক্রাউড জোন জুস বারে, আর এটা ঠিক তারফ রেস্টুরেন্টের সামনেই। রাজশাহীর ভেতরে এটাই একমাত্র জুস বার যেখানে প্রায় 30+ বেশি জুস আইটেম পাওয়া যায়। এখানে যে শুধু জুস আইটেম পাওয়া যায় সেটাই না, বিভিন্ন ধরনের শেক আইটেম, হট কফি, কোল্ড কফি, এমনকি হট চকলেটও পাওয়া যায়। তাদের জুস বারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর ওনার ভাইয়ার ব্যবহারটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই যে সে ভাইয়া। তো আমরা দুজন দুজনার পছন্দের দুইটা আইটেম অর্ডার করে অপেক্ষা করছিলাম। কিছু কথা না বললেই না, আমি ব্লগ নতুন শুরু করেছি, যদিও পেজটা আমার 1 বছর আগে ওপেন করা। আমি সেভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করতাম না, আর আমার ভয়েস শুনে আপনারা অনেক বাজে বাজে মন্তব্য করেন। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না। আস্তে আস্তে চেষ্টা করব ভয়েসটা পরিবর্তন করার। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন, তাই দয়া করে আর খারাপ কোনো কমেন্ট করবেন না। তো এবারে ট্রাই করার পালা। যেটা আমি প্রথমে খেয়েছিলাম সেটা ছিল কোকোনাট ক্রাশ, ওইটা আপু অর্ডার করেছিল, আর আমারটা ছিল পিনাট বাটার স্কচ। আমি তো মুখে দিতেই অনেক খুশি, অনেক বেশি মজা ছিল। আপুর কাছেও অনেক বেশি মজা লেগেছে। তো এবারে আমরা সরাসরি স্বপ্নতে চলে আসি। আপু একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়েছিল, আর আমি ওকে রাগানোর জন্য বলছিলাম ফকিন্নি একটা ক্রিম নেওয়ার জন্য আসছে। তবে আমিও কিছু নেওয়ার জন্য গেছিলাম, যেটা সেই দিন ছিল না, তাই সেখান থেকে সরাসরি বাসায় চলে আসি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।